আপনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য আমার নাম তাইসিম হক। আমি 8 নং গঙ্গানগর গন্ডাছড়া ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমি প্রার্থী হিসেবে আমি দিতে যাচ্ছি। আমাকে যারা ভালো বাসে 1 নং ভোট থেকে 42 নং ভোটের 30,000 ভোটার আছে জনগণ, ওনারা যদি আমাকে ভালোবাসি, ওনারা আমার 12 তারিখ বিপুল ভোট দিয়ে আমাকে জয় করবো আশা রাখি। অতএব থ্যাংক ইউ। আপনি জিতার জন্য কতটুকু আশাবাদী? আমার যেটার মানুষের হাতে, মানুষ আমাকে ভালোবাসে, আমি জিতবো এই আশা আকাঙ্ক্ষা রাখছি। আচ্ছা, যদি জিতে এমডিসি ভোটে জিতে, তাহলে 8 নং গঙ্গানগরবাসীর জন্য কি থাকবে? আমি যদি এমডিসি যদি হয়, আমি যতটুকু আমি প্রশাসনিক ক্ষমতা যদি পাই আমাকে, আমি মানুষকে, জনগণকে শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমি চেষ্টা করি। আপনি কিসের জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন? আমি তো গণতান্ত্রিক হিসাবে ইন্ডিপেন্ডেন্ট দিতেই পারি, এই কারণে আমি গণতান্ত্রিক হিসাবে আমি ইন্ডিপেন্ডেন্ট দিতেছি। আমি কোনো ব্যক্তিকে ভালো খারাপ বুঝে আমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। আমার নিজে ভালো লাগছে, আমাকে সমর্থন করছে, আমাকে 10 জন লোক জমাতে করছে, পাড়ার লোক আমাকে সমর্থন করছে এবং বাইরেও আছি, এই কারণে আমি ইন্ডিপেন্ডেন্ট দিচ্ছি। একটু আগে আপনি কইলেন যে আপনি যদি এমডিসি জিতে, তাহলে আপনি শান্তি রক্ষার জন্য প্রথমে পদক্ষেপ নেবেন। তাহলে বর্তমান যে শাসক দল কি শান্তির পক্ষে না? তারা না, ওনার শান্তির পক্ষে না, কিন্তু তারপরেও কিন্তু জাতিগত যে কোনো সময় দেখা যাচ্ছে জাতিগত হিসাবে দেখছি। বিগত সিপিএম থেকে বিজেপি হোক, কংগ্রেস হোক, বিভিন্ন জায়গাতে দেখছি আমরা, কিন্তু জাতিগত গন্ডাছড়ার মধ্যে সবসময় হয়। কিন্তু আমি চাইব যতটুকু আমাকে যদি জনগণ যদি আশীর্বাদ যদি দেয়, আমি জনগণকে এটাই বিশ্বাস রাখবো, মানে গন্ডাছড়া যেন শান্তি প্রিয় যেন থাকতে পারে। বাস অতটুকু। ন্যাশনাল পার্টি হলেও ওরা ভিতরে জাতিগতভাবে হয়নি। হয়, এটা হয়, সব পার্টি জাতিগত। দেখছি আপনারা গত 24 তারিখে 2024-এর 12 জুলাই মনে হয়, তখন দেখছি অনেক কিছু অনেক রয়ে কমেছে। এখন কোন দল জেনে ইঙ্গিত আছে এটা তো আমি বলতে পারি না, তবে যারা প্রশাসনিক দায়িত্ব আছে এইগুলাকে একটু সুন্দরভাবে সুস্থভাবে যদি সামলাইতাম, তাহলে ওগুলা হলো না। মানুষের সার্বিক জন্য উন্নতির জন্য কোনো কাজ করেনি। সার্বিক জন্য উন্নতি দেখি না, কোনো সময় তো দেখি না, এই কারণে তো আমি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে আসলাম।